রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ৮ম অধ্যায়, ব্রহ্মা কর্তৃক শ্রীহরির স্তব। চতুর্ভুজধারী ব্রহ্মা আমার গোবিন্দের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়ে যেই ব্রহ্মা সেই বিষ্ণু। ব্রহ্মা সেই নাভিপদ্মের ছিদ্রের ভিতরে ১০০ বৎসর প্রবেশ করে সব কিছুই পান নাই। তারপর যখন উঠিয়া আবার পদ্মাসনে বসে যখন স্তব করতে লাগলেন, তখন চতুর্ভুজ চতুর্মুখ ব্রহ্মা সব কিছু দর্শন করিয়ে অনাদি আদি গোবিন্দ সম্বন্ধে জানতে পেরেছেন এবং গোবিন্দের ইচ্ছায় উনি আবার স্তব করতে লাগলেন গোবিন্দের কাছে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যুগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো রাস্তাই নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পূর্ণজনক, কামপদায়ক। তাই উচ্চস্বরে হরি সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে সহ গাছপালা, লতাপাতা, নদী নালা, বৃক্ষ সমস্ত পৃথিবীর মঙ্গল করিয়া থাকেন। তাই হরিনাম কীর্তন করবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত ৮ম অধ্যায় ৩য় স্কন্ধ, ব্রহ্মা কর্তৃক শ্রীহরির স্তব। সুতকয়ে সৌনুকের করি সম্বোধন, মিত্রেয় সংবাদ ঋষি করো শ্রবণ। সুখদেব পরীক্ষিতে কইলেন তবে, শুনো রাজা ব্রহ্মস্তুতি, প্রাণ তৃপ্ত হবে। সুখদেব পরীক্ষিতকে বললেন, হে পরীক্ষিত শুনো, ব্রহ্মা কিভাবে অনাদিরাদি গোবিন্দের স্তব করেছেন, সেই স্তব শুনে তোমার মনে শান্তি পাবে আর হৃদয় সিংহাসনে রাধারানীর যুগল চরণ চলে আসবে। পঞ্চবস্তু পলয়েতে হেরি পদ্মাসন, জীবের অধিষ্ঠ তারা করেন গমন। করজুরে ঊর্ধ্বনেত্রে স্থির করি মন, শ্রীহরির স্তব তবে করেন পদ্মাসন। করজুর করিয়া ব্রহ্মা ঊর্ধ্বনেত্রে হইয়া শ্রীহরির স্তব করতে লাগলেন। কি কব মহিমা তব তুমি নারায়ণ, এতদিনে জানিলাম করি উপাসন। হে নারায়ণ, হে অনাদিরাদি গোবিন্দ, আমি এতদিনে জানতে পারলাম তুমি যে অনাদিরাদি গোবিন্দ। যদি কিছু জানিবারও তাকে রত্নদন, একমাত্র জ্ঞেয় বস্তু তুমি নারায়ণ। সংসারে পড়িয়া দেহি না ভাবে তোমায়, কেমনে ভাবিবে তারা আবৃত মায়ায়। সংসারে লোক পড়িয়া গোবিন্দকে জানতে পারে না, কারণ ওরা মায়ায় আবৃত থাকে। তাই জানার পথ কিভাবে তোমাকে জানবে, সেই পথ দর্শন করান করবে। একমাত্র তুমি সত্য জগত মাঝার, সত্য স্বরূপঙ্গ সত্যর আধার। তোমা ছাড়া যা কিছু দেখা যায় হরি, অনিত্য প্রপঞ্চ তাহা হেন মনে করি। অনাদিরাদি গোবিন্দ ছাড়া যা কিছু সমস্ত কিছু অনিত্য। কি কব তব লীলা তুমি কোন জন, কি বুঝে মায়ারে তেজি তোমারও কারণ। মায়ার গুণের কবে তুমি নারায়ণ, অনন্ত অনন্ত রূপ করিছ ধারণ। তোমারও মায়ার খেলা কে বুঝিতে পারে, মিথ্যা বস্তু সত্য বলি বুঝায় তাহারে। গোবিন্দের মায়ায় মিথ্যা বস্তু সত্য বলিয়া যারা মায়াধারী তাদেরকে দর্শন করায়। জ্ঞান শক্তি আবির্ভাব তমগুণে যত, নিবৃত হয়েছে তব জানি অবিরত। প্রতি জীবে তুমি কিন্তু রহ একরূপ, বুঝিতে তোমার মায়া অতি অপরূপ। প্রত্যেক জীবে আমার গোবিন্দ একরূপে, কিন্তু মায়ায় দ্বারা জীবরা বুঝতে পারে না। উপাসকদের প্রতি অনুগ্রহ করি, সেইরূপ প্রকাশিত দয়াময় হরি। যারা উপাসনা করে তাদেরকে দয়া করি তুমি তোমার সেই রূপ দর্শন করাও। এই যে বিরাট রূপ জগতে অতুল, জানি ইয়া শত শত অবতার মূল। নাভিপদ্ম রূপে এই নিকেতন হতে, জন্মলাভ করিলাম তব ইচ্ছা মতে। পরম পুরুষ তুমি, তুমি ভাগ্য আত্মবান, অনাবৃত হও তুমি প্রকাশ সমান। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই আমি অনেক কষ্ট করে জেনেছি প্রভু তুমি যে অনাদিরাদি জগৎ পিতা।
তুমি আত্মবান, তুমি পরমাত্মা, আনন্দ স্বরূপ, তুমি অবিকল্প রূপ। জ্ঞান নেত্রে দেখা যায় তোমারও স্বরূপ। জ্ঞান নেত্র দিয়া যদি দেখা যায় তাহলে তুমি স্বরূপ। জ্ঞান চক্ষে তব রূপ দেখিতেছি যাহা, প্রত্যক্ষে রূপতে ভিন্ন নহি তাহা। অভিন্ন মূর্তি তব ভিতরে বাইরে, সে মূর্তি আশ্রয় আমি করিলাম ধীরে। তোমার অনিত্য তোমার যে রূপ, সেই মূর্তি আমি আমার হৃদয় সিংহাসনে স্থাপন করেছি। ব্রহ্মা জুরাত করে গোবিন্দকে বলছে, উপাসনা করিবারে যজ্ঞয়ে মূরতি, উপাস্য মাজারাইয়া শ্রেষ্ঠ হয় অতি। বিশ্বের সৃজনকারী মূরতি মোহন, ভূত আর ইন্দ্রিয়ের প্রধান কারণ। ত্রিলোকের মঙ্গলময় তুমিও এ হরি, জ্ঞানীন জনে তোমা বুঝিবে কি করি। তব উপাসক মোরা ওহে নারায়ণ, ধ্যানে তব সেই রূপ ধরি করিনু দর্শন। তাই তোমার রূপ সন্দেহ যে নাই, তোমার প্রণাম মোরা করি সর্বদাই। কর্তুকে নিযুক্ত তাকে অনিশ্বরবাদী, তব নিন্দা করে তার হয় অপরাধী। তোমার নিন্দা যদি করে সেই অপরাধী হবে প্রভু। নারকি তাহারা গুরু মূর্তিতে তোমার, মায়ার উপরূপে তারা ভাবে অনিবার। তোমারে বোঝে না সেই মূঢ় সম্প্রদায়, তারা ভিন্ন সকলেই পর্ণমে তোমায়। প্রতি সহকারে তোমার যে করে ভজন, অবশ্য কৃতার্থ হয় তোমার তাহারও জীবন। যে তোমাকে জগৎপতি হিসাবে সেবা করে তার জীবন সার্থক হয়। চরণ কমলে তব সেই গন্ধ রাজে, শ্রুতিরূপ বায়ু দ্বারা নাসারত্ব মাঝে। নিত্য নিত্য যেই রূপ করে গ্রাণ, দৈন্য দৈন্য সেই জন অতি ভক্তিমান। যেজন চরণ তব করে শুধু সার, সেজন তোমার হয় অতি আপনার। ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি ভগবান, তার হৃদয়ে পদ্মে কর অবস্থান। কি কব মহিমা তব এ জনার্দন, বড় ইচ্ছা করি বিভু তাহার বর্ণন। এই যে সুন্দর দেহ আত্মার বান্ধব, মায়াময়ে মায়া মাকা যতা রইয়াছে সব। দেহ লাগি অহংকার সাজে সবাকার, আত্মীয়ের লাগি মায়া অতি চমৎকার। তাতেই দুঃখ সুখ লোবার কাম, তাতেই মুক্তি লাভে হয় লোকে বাম। অনিত্য সকলি ভাবে তবে জীবগণ, যবে দেখিবারে পায় তোমারও চরণ। এই যে মায়ার দেহ দেই আত্মজন, দূরে যায় সেই বা ফিরিলে চরণ। কি কব মহিমা দেব বর্ণনে না যায়, অতি শুদ্ধ কর তাহা তেজিলে মায়ায়। যত দুষ্টমতি নর সৃজিত মায়ায়, রিপু বশীভূত হয়ে কাম্য সুখ চায়। রিপু বসে সারা জন্ম করে মন্দ কাজ, লোভে মুহে সদা মুক্ত দুঃখতে বিরাজ। যাহাতে না হবে মুক্ত সে কাজে নিরত, পাপে মজিয়ে সংসারে উন্মুক্ত সতত। সে যদি করে তব গুণের কীর্তন, মালিন্য তেজিয়া তারও শুদ্ধ হয় মন। অজ্ঞান তাহারও দূর হয় সেই ক্ষণ, ব্রহ্মময় বুদ্ধি বলে পায় মুক্তিদন। যত দুঃখ লভিত কর্মে সেই জন, সবা বলে যায় হেরি তোমারও চরণ। ক্রমে রিপু জয়ে হয় ইন্দ্রিয় দমন, মহাযুগে মহামুক্তি পায় মুক্তদন। দ্রুতগতি হয় তার বৈকুণ্ঠে গমন, একমাত্র তপবধ করিয়া সেবন। যদি কোনো ভক্ত তার কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য থেকে সংযম করতে পারে, আর হৃদয়ে যদি গোবিন্দকে ধারণ করতে পারে, সে অবশ্যই অনাদি আদি গোবিন্দর দর্শন পাবে। শেষের দিনে বৈকুণ্ঠ ধামে চলে যাবে। রাধেশ্যাম। তুমি বিভু কৃপাময় করো মোরে দয়া, দাও সে জ্ঞান যায় নষ্ট হয় মায়া। হে প্রভু, তুমি আমাদেরকে এমন দান করো জ্ঞান, যাতে আমার সব অশুভ কাজ নষ্ট হয়ে যায়। আমার দেহের মধ্যে যা অশুভ লক্ষণ, সেই অশুভ লক্ষণ নষ্ট হয়ে যায়। ব্রহ্মা বলছেন গোবিন্দকে খেতে খেতে সব করতেছেন। জনমী মানব লবী মায়ারও আশ্রয়, ইন্দ্রিয়ের বশীভূত মনেরে কয়। তাতেই মহাদুঃখ সবে করে ভোগ, ক্ষুধা তৃষ্ণা বায়ু পিত্ত নেশার সম্ভোগ। কখনো পাইবে পিত শীত, কবু না কবু উষ্ণ ভাব। কখনো বায়ুর জঞ্জা গ্রীষ্ম আবির্ভাব। দুঃস্ব কালাগ্নি কবু দেহে দেহে তার,
কবু বা প্রচণ্ড ক্রোধ তয়ে অনিবার। এই নয় বারবার এভাবে পীড়ন, সর্বদা মায়ার বসে লবে জীবগণ। শৈশবে ইন্দ্রিয় শূন্য উন্মত্ত সুজন, বার্ধক্য ইন্দ্রিয়তা সুখেতে আত্মগণ। হেনভাবে নিপীড়িত হেরি লোকজন, বড় দুঃখ মম মনে হয় সর্বক্ষণ। এই যে সংসার দেশ করেছ রচন, জীবগণ দুঃখ পায় মায়ারও কারণ। ক্রিয়া বেশে ফল পায় কর্মাঙ্গীন জ্ঞান, হুতা পারে জুড়াইত নিজ নিজ প্রাণ। মায়ার যতক ক্রিয়া সর্বদুঃখময়, কর্মহেতু মানবেরও সইবার হয়। মায়া মানুষের জীবনে যা দুঃখ কষ্ট সব কর্ম কি মায়ার আবৃত হইয়া মানুষরা যে কাজ করে সেই কাজের জন্য দুঃখ পায়। যাবৎ তাহারা নাই তেজে মায়া বল, যখন মায়া বল তেজতে পায় না, তাবৎ বুঝিবে নাহি মায়ার কৌশল বুঝতে পারে না কেউ। মায়ার সম্বন্ধ হের অতীব কঠিন, তেজিলে তাহারে ভাবি অতি সমীচীন। তবে তো পাইবে তোমা হেরিতে নয়নে, তবে তো মায়ার খেলা বুঝে যাবে মনে। তবে তো হইবে তার সর্বদুঃখ দূর, তবে তো পাইবে দুঃখ সুখ সেজন প্রচুর। অনিত্যয়ে দেহ তার মায়ার কৌশল, তবে তো বুঝিব জীব পেয়ে জ্ঞান বল। আত্মা হতে ভিন্ন দেহ মায়ার গঠন, বৃতা তার জন্য স্নেহ মায়া বিয়োচন। লবিলে পরম জ্ঞান তেজিয়ায় মায়া, তবে তো ভাবিবে সেই অনিত্যয়ে কায়া। তেজিয়া কর্ম মায়া ইন্দ্রিয় নিশ্চয়, তবে তো করিবে দুঃখ দূর সমুদয়। উতা পাবে সেই জ্ঞান মায়াতে মণ্ডিত, সেই হেতু জীবের সদা দুঃখ সংযোজিত। মূলজনে কি জানিবে তোমারও মহিমা, মায়াতে সে বশীভূত আপন গরিমা। নাই করে তোমা ভক্তি মুক্তি নাই পায়, সর্বদা বাসনা মতে সংসার জন্মায়। প্রতি জন্মে সেই জন দুঃখ বুঝ কত, সেই জন মায়া বসে তাকে কর্মেরত। কি কব মহিমা তব তুমি জনার্দন, কে পারে বর্ণিতে তব রাতুল চরণ। হে গোবিন্দ, ব্রহ্মা বললেন যে কে পাবে তোমার রাতুল চরণের বর্ণনা দিতে। আমি ব্রহ্মা, তোমার নাভিপদ্ম থেকে জন্ম হয়ে আমি তোমাকে বুঝতে পারছি না প্রভু। ঋষি হয়ে যদি কেউ রিপু করে বস, ইন্দ্রিয়ের নাশ করি পায় সে হরস। যদি কোনো ঋষি হয়ে তার কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য এদেরকে বশ করতে পায়, তখন সে তোমার চরণ সেবা পাবে। তথাপি তাহার যদি ভক্তি নাই রয়, এ ভব বন্ধন মুক্তি কবু নাই হয়। তথাপি তার যদি ভক্তি না আসে, ভক্তি না আসলে হবে না। পুনর্বার জন্ম তার সংসার লিখন, ভক্তিহীন জনে মুক্তি নয় কদাচন। ভক্তিহীনের কোনোদিন মুক্তি হবে না। এই যে করিল জপ কি লবিল ফল, ইন্দ্রিয় দমন চেষ্টা হইল বিফল। পুনর্বার এ সংসারে জন্মি যেই জন, ইন্দ্রিয় নিগ্রহ সদা হয় নিমগ্ন। দিবাভাগে কর্মেরত ক্লান্ত হয় মন, রাত্রি যুগে দুঃখ পায় করিয়া শয়ন। শয়নতে সুখ তার না হয় সঞ্চার, স্বপনে অস্থির বুদ্ধি সদা হয় তার। ক্ষণে নিদ্রা যায় সেই ক্ষণে জাগি রয়, কখনো স্বপ্নেরও বলে বিতমনা হয়। তাহার আহারে বিহারে সুখ নাই কদাচন, ভক্তিহীন জীবে দুঃখ পায় সর্বক্ষণ। অধিষ্ঠির বসে হয় মায়াবী মানব, দৈবতে করে নাশ কর্মফল সব অধিষ্ঠের ফল। কি কব মহিমা তব তুমি নারায়ণ, যেই জন তব গুণ করে শ্রবণ। তাহারি হৃদয়েতে কর অবস্থান, পবিত্র যে জনে তুমি মুক্তি করো দান। যে জন না পড়ে শাস্ত্র যায় ভক্তি রয়, স্বাভাবিক ভক্তি বলে সদা মুক্ত হয়। আপনারও জ্ঞান মতে করে তব ধ্যান, আপনারও বুদ্ধি মতে করে তোমার জ্ঞান। দীনবন্ধু তুমি তারে করো কৃপা দান, করো তুমি তার প্রতি করুণা বিধান। মূর্খ দ্বারা নাই জানে শাস্ত্রের বচন, নানামতে তব মূর্তি করে বিচরচন। সে যে মূর্তি কল্পনা করি করে তারা ধ্যান, সেরূপ ধারণ তুমি করো ভগবান। ভক্তরা যে রূপ নিয়ে ধ্যান করে, সেই মূর্তি রূপে ভক্তকে কৃপা করেন আমার গোবিন্দ। সর্বজীবের সমদৃষ্টি তব ভগবান, সকলের কর দয়া সমান সমান।
সমদৃষ্টিভাবে আমার গোবিন্দ সর্বজীবকে উনি দয়া করেন। সকলের বন্ধু তুমি বিপদের রত, অনাদি আদি গোবিন্দ সর্বজীবের বন্ধু বিপদেতে রত, সকলের প্রাণ তুমি অন্তর্যামী হও, সকলের প্রাণের অন্তর্যামী হয়। এক হয়ে প্রতি জীবে করো তুমি বাস, সকলের হৃদয়ে তোমার দেখিবারে আস। এক হয়ে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন আত্মারূপে। নিষ্কাম যে ভক্ত হয় দয়া করো তারে, সহজে যে জন লাভ করে তোমারে। ফলের কামনা যারা করে অহরহ, তারা নাই পায় কবু তব অনুগ্রহ। যা ফলের কামনা করে তাদেরকে কোনোদিন তুমি ফল দান করো না। যারা ফলের কামনা করে না তাদেরকে আমার গোবিন্দ ফল দান করেন। ফলকামী হয়ে যদি দেবতা সকল নানাবিধ উপচারে পুজো বিরল, তথাপি তাদের প্রতি প্রসন্ন না হও, ভক্তগণ হৃদয়ে তুমি অধিষ্ঠিত রও। ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ সবসময় অধিষ্ঠিত। শাস্ত্র মতে যত যজ্ঞ আর যত জ্ঞান, যত কাম্য কার্য আছে জ্ঞানের বিধান, তব আরাধনা মাত্র সকলেরও সার, সকলেরও মাঝে তারও রয়ে সুবিস্তার। তুমি ভিন্ন ধর্মে কিছু লাভ নাই হয়, তোমাতে অর্পিত ধর্ম মুক্তি সুনিশ্চয়। তোমারও পূজার লাগে যজ্ঞ আদি যাহা, যে সে ধর্ম অক্ষয় সদা জানি আমি তাহা। যাগ যজ্ঞ ব্রহ্মচর্য তপস্যা ও দান, যেজন তোমারও লাগে করে অনুষ্ঠান। শ্রেষ্ঠ ক্রিয়া ফল তার অয়ে দয়াময়, সকাম যে ধর্মতা সদা নষ্ট হয়। তোমারও সমান দেব কেবা কুতারয়, তোমারা দেখিলে ভক্তি জন্ম মিথ্যা হয়। এতএব নমি দেব তোমারও চরণ, দাও আত্মজ্ঞান দেব খুঁজি এক মন। সুবোধ রচিল গীত হরি কথা সার, পাঠ করে যদি চাও মুক্তিরও আধার। এই যে হরি নাম কথা যদি শুনো তাইলে মুক্তির আধার লাভ করবে। আগামীকাল নিয়ে আসবো ভাগবতেই ব্রহ্মা হৃদয়ে সৃষ্টিলীলা উদয় কারণ, বিশাল বড় অধ্যায়। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আমি ভাগবতের বিশাল জ্ঞান সাগরের দিকে দাঁড়িয়ে ভাগবতের সম্পূর্ণ সবিস্তারে আপনাকে বুঝিয়ে বলার জন্য আপনাদেরকে আমার ক্ষমতা নেই, তথাপি আসি আপনাদেরকে চরণ সেবা পাওয়ার জন্য। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন, ভুল হলে মার্জনা করবেন। শেষের দিনে যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে আদালনে যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।